এই জগতে এই জগতে
মর্তের ধার্মিক মানুষ সকলে করছে হরিনাম গুরুনাম ভজন কীর্তন করছে ধর্ম আলোচনা তাই জমাল ওই জীবাত্মা আসছে না মহারাজ তা তো আমি জানি না চিত্তগুপ্ত ওরে ওরে ধনবান যাও যাও তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ো যেখানে এই জমাল ওই জীবাত্মা নিয়ে এসো ঠিক আছে মহারাজ আপনার শ্রীধার্য আমরা এক্ষুনি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ছি যেখানে এই জমাল ওই জীবাত্মা নিয়ে আসে দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা আমরা এই পৃথিবীতে মানব রূপে জন্ম নেবার পর এই পৃথিবীর মোহমায়ায় পড়ে আমরা কি কর্ম করতে চলেছি তার দিকে যমরাজের আদেশ মতো সমস্ত দুর্গণ গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়লেন আর এদিকে ভাবের কিছু মানব ভবলীলা করার জন্য আগমন করছে আমি যতই ভাবি ততই
এগো আমার দমে মনে পড়ে আর নতুন নতুন খেলা
খোঁজাখুঁজি করবে। ঠিক আছে সাথী, তাহলে আমরা গৃহেই চলে যাচ্ছি সাথী, তাহলে আমরা গৃহেই চলে যাচ্ছি। শোনো সখী, আমি নানা রকম কাজের ঝামেলায় ছিলাম, তাই আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেল। আগমন্ত, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। না না সখী না, তোমাকে কি আমি ভুলতে পারি? আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে ভুলতে পারবো না সখী, আমি তোমাকে ভুলতে পারবো না। मुझको इजाजत दे दो, दिल में मेरा तो बस गई हो, दिल में मेरा तो छप गई हो। তুমি আমাকে দিন প্রতিদিন এমনি ভাবে ভালোবেসে যাবে তো? কোনদিন ভুলে যাবে না তো বন্ধু? না সখী না, তোমাকে তো আমি আগেই বলেছি আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো সখী, আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো।
কতদিন পরে দেখা হলো, তাই চলো বন্ধু আমরা এই বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথা করি। হ্যাঁ চাচি, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, চলো চলো আমরা এই বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথোপকথন করি। আর এদিকে এদিকে যুবক এই প্রেমিকার জন্য নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তারা দুজন কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে। আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। তাই চলো স্বামী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করি। তাই চলো। বলছি ওগো, তোমরা ওই বৃক্ষের ছায় দুজন বসে আছো, আমরাকে পথ বলে দাও না গো। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি। খোদাই কৃষ্ণ আমাদের বক্ষ কেটে যাচ্ছে। তাই বলে দাও না গো, আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। একই পুত্র, তুই এই বৃক্ষের ছায় কার সাথে বসে আছিস বাবা? কে তোমরা? তোমরা কেন আমি চিনতে পারছি না। একই কথা বলছি বাবা, তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না রে খোকা। তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না বাবা। না, তোমরা আমি চিনতে পারছি না। তোমরা আমাদের কাছে বাধাইও না, তোমরা ঘর থেকে চলে যাও। ওরে বাবা, এই বৃদ্ধ বলছে
আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাব বাবা, তাই তুই চলে যাওয়ার কথা বলিস না খোকা, তুই চলে যাওয়ার কথা বলিস না বাবা। তোমরা বাবা, তুই কেন আমরাকে মারছি বাবা? আমরা যে তোর কাছে কিছু চাই না বাবা, আমরা 4 দিন ধরে কিছুই খেতে পাইনি রে খোকা। খোদাই তৃষ্ণায় আমাদের বক্ষ ফেটে যাচ্ছে, তাই জন্য বাবা আমরা কি ঘরে নিয়ে গিয়ে কিছু খেতে দিবি চল। হ্যাঁ বাবা, তুই কেন কথা কিছু বলছি না বাবা? একবার মা বলে ডাক না খোকা, আমি যে তোর মুখে মা ডাক শুনতে চাই বাবা, একবার মা বলে ডাক। ও বুঝেছি, তুই আমার উপর রাগ করেছিস না, তোকে যে আমি কিছুই বলিনি রে বাবা। বাবা, খোদার তৃষ্ণায় আমাদের বক্ষ ফেটে যাচ্ছে, আমরাকে ঘরে দিয়ে কিছু খেতে দিবি চল। নিষ্ঠুরীর খাতা দয়াল করি, আমি কি দোষ করেছিলাম তোমার চরণে ঠাকুর? আজ নিজের পেটের ছেলে নিজের মা বাবাকে চিনতে পারছে না দয়াময়, তুমি কেন আমাকে মানব জনম দিলে ঠাকুর? কেন আমাকে মানব জনম দিলে? পাখি জানা দিয় দয়া মাদের মানব জানা দিয় মনা। পাখি জানা দিয় দয়া বাবা, তোকে যে আমি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা, নিজের বুকে রক্ত পান করিয়ে বড় করেছি রে। আর আজ তুই নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারলি না বাবা, তুই নিজের মা বাবাকে চিনতে পারলি না। ওগো ওগো মামাসিরা, ওগো আমার গ্রামবাসীগণ, তোমরা দেখছো আমার ছেলেকে গো বড় স্ত্রীর সাথে থেকে থেকে নিজের মা বাবাকেও চিনতে পারছে না গো, নিজের মা বাবাকেও চিনতে পারছে না। ব্রাহ্মণী, তুমি কেন না ব্রাহ্মণী? এদের দোষ নেই ব্রাহ্মণী, এ তো আমাদের কপালে লেখা ছিল। ওগো স্বামী, যে ছেলে নিজের মা বাবাকে চিনতে পারে না, সেই মায়ের কাঁদা ছাড়া যে কোনো পথ নেই গো স্বামী, সেই মায়ের কাঁদা ছাড়া যে কোনো পথ নেই। শোনো শোনো ব্রাহ্মণী, এমন কুলাঙ্গার সন্তানের চেয়ে আমাদের মৃত্যু অনেক ভালো। তাই চলো ব্রাহ্মণী, তুমি আর কেন না নয়নের জল মুছে ফেলো, আমাদের চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাবো ব্রাহ্মণী, আমরা সেদিকেই চলে যাবো। বড় মানুষের দুঃখ দিলে দুঃখ মনে
তুমি বড় লোকের ছেলে আর তুমি সমানে ভিক্ষুকের ছেলে না সখী না তুমি আমাকে বিশ্বাস করো সখী ওরা আমার মা বাবা নয় সখী ওরা আমার মা বাবা নয় আরে লম্পট তোমার জন্য আমি নিজের স্বামী সন্তানকে ছেড়ে তোমার সাথে প্রেম করেছি আর আজ তুমি আমাকে ধোকা দিলে তাই আমি তোমাকে ছেড়ে চলেই যাচ্ছি তুমি ভালো থেকো তুমি সুখে থেকো আমি চলেই যাচ্ছি না, না, তুমি না, তুমি ছেড়ে দেবো না, তুমি আপনার হাতে বাড়ির মধ্যে বাড়ি, তুমি ছেড়ে দেবো না, তুমি ছেড়ে দেবো না। আর এদিকে ব্রাহ্মণী আজ কয়েকদিন ধরে কিছু খেতে না পেয়ে তারা উপর পেটের জ্বালাই গ্রামে গ্রামে ভিক্ষা করতে করতে আগমন করছে ততক্ষণে ব্রাহ্মণের ভূমিকায় চরিত্র অভিনয় করতে হবেন ওস্তাদ অভিরাম রাম ও ব্রাহ্মণের ভূমিকায় ওস্তাদ রাজেশ রায়। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি কোথায় তৃষ্ণায় আমাদের বক্ষ ফেটে যাচ্ছে তোমাদের মনে কি একটু দয়া মায়া নেই আমাদের কিছু ভিক্ষে দাও না গো আমরা পেট ভরে খাবার খাবো আমাদের কিছু ভিক্ষে দাও আমাদের কিছু মিষ্টি দাও না গো আমরা পেট ভরে খাবার খাবো আমাদের কিছু মিষ্টি দাও
হয়েছে আমাদের মনে কি আনন্দ। এসো এসো ব্রাহ্মণী, আমরা ওই বৃক্ষের ছায়ায় বসে খাবার খাবো। স্বামী, তুমি এই বৃক্ষের ছায়ায় বসো স্বামী, তোমাকে আমি খাবার খাইয়ে দেবো স্বামী, তোমাকে আমি খাবার খাইয়ে দেবো। দাও দাও ব্রাহ্মণী, আজ আমার মনে কি আনন্দ, আজ আমি পেট ভরে খাবার খাবো। দাও দাও, আমাকে খাবার খাইয়ে দাও। স্বামী এসো এসো, তুমি বৃক্ষের ছায়ায় বসো, তোমাকে আমি খাবার খাইয়ে দেবো স্বামী। এই নাও তুমি খাবার খাও। হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণী, হ্যাঁ আমার উদর পূর্ণ হয়েছে, এবারে তুমি খাও ব্রাহ্মণী, এবারে তুমি খাও। স্বামী শুনছ, আমাকে খুব পিপাসা পেয়েছে, একটু জল দাও না স্বামী, আমি একটু জল পান করবো। একটু দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণী, আমি এক্ষুনি তোমাকে জল এনে দিচ্ছি। ওগো, কারো কাছে জল আছে? একটু জল দাও, আমার ব্রাহ্মণীকে খুব পিপাসা পেয়েছে, একটু আমায় জল দাও। ওগো স্বামী, মনে হয় আমি আর বাঁচবো না, আমাকে বিধাতা ডাক দিয়েছে, আমি সংসার ছেড়ে চলেই যাচ্ছি, আমাকে বিদায় দাও স্বামী, আমি বিদায় স্বামী, আমি বিদায়। রামরি রামরি রামরি।
তাই ভবনের সমস্ত আটোয়ারা বড়বাজার কৃষক মন্দির হাটের দিকে আগমন করছে। পয়সা নাই দেখছো নাই আমাদের বড়বাজার হাটে আজ রোববারে খাসি মাংস বিকাছে আমাকে আজ কিনে দিতে হবে। দেখছো ওটা কি বলছে এই শালিয়ে বলছে আমাদের বড়বাজার হাটে আজ খাসি মাংস কাটিয়েছে আমাকে কিনে দিতে হবে। জানো এই শালিকে যখন বলি যে আমি শৈলঙ্গলায় বড় মাংস লেগে দিব তখন এই শালির পছন্দ নাই। সেদিন কি বলবো হে মানবদার ঘরে কাটিয়েছিল একটা 50 কিলোর বড়া এই শালির পোটা গিলা তো ফেলেই নাই আর মাংস গিলাও ফেলে দিল। আমি কাম করতে চাইছিলাম ইটি ভাতা ঘরে দুটো হাঁস ছিল এই শালি একাই কাটিয়ে মারিয়ে দিয়েছে। আমার নাম শ্রীপদ বটে আমার 1 কিলো পালে একাই আমি ভস্য করে দিব। এ বাবুর বাপ অত সব জানি নাই তুমি কিনে দিবে না বলো যদি না কিনে দিও না তো ঘরে যাই তোমার খাবার খাবো। বাবা বাবা তোর বেড়ে রাগ আছে গো থাম একটু গোসে ঢাইলি বাবুরে খাসি মাংস কত কিলো 800 টাকা। বাবা বাবা আমাদের কি হের বনাই কবো নাই কাটা শুনেলে সেদিন হের বনার মুড়ে সন্তার ঘরে কাটিয়েছিল 650 টাকা করে দিল আর তোর এই বড়বাজার দামটা বাড়িয়ে গেল নাকি? এ বাবু ওটা বড় থেকে বিদেশি খাসি উঠলো এটা আমার ঘরের দেশি খাসি বটে ওই জন্য 800 টাকা দাম। এ বাবুর বাপ তাও না কিনে কাটতে আমার মনটা কেমন লক্ষ লক্ষ আমারও এ যেমন জিতে জিভা হয়েছে শুনেলে একদম মারানো থাকছে দিবে নাই। এ বাবু শুনেলে হচ নাই 750 টাকা দিব 1 কিলো দিয়ে শুনেলে দাঁড়ি মারিস না। আর যদি গাড়ি মারিস না আর বউটার দিকে ভালো ওজন করিস না এমন চড়া দেব মাছের কদিন বুঝে যাবি। এই তুই কি লেহাই লাগতে আসছি শোন যদি লিবি তবে নাহলে কিনে আমার খৈন্যের অভাব নাই ভালছি না কত লোক ভালছে নিবার জন্য আমি কিনাই নেবো বলছি নাকি দাঁড়ি মারিস না 1 কিলো দিয়ে বুঝলিস না ভালো করে ওজনটা দেখে এলো রে বলছি তোরা কেনা কত কিলো রে? এগুলো কেনা 50 টাকা কিলো আর গগলি 25 টাকা কিলো। বাবু আগে সপ্তাহে তোর থেকে আমরা কেনা কিলো লেগেছিলি তোরা কেনা গিলা পচা বাইরে ছিল এইবার যদি তোরা কেনা পচা বাইরে না রে ঘরে যায় তোর কেনা ঘুরে আন দিব। এগুলো অমন কথা বলিস না বাবা দেখছি না মা বইরা সবাই হাসছে লিবি তলে নাহলে সবাই নিয়ে চলে যাবে। এ বাবু 30 টাকা দিব 1 কিলো দিয়ে না হেন হত ঠিকই আছে লে বাছে বাছেলে। এ বাবুর বাপ মারি ভয়া নুনের মসি গিলাস বাঞ্চারি শুনেলে এই দুটাই নুনের মসি বটে শুনে লাও যদি বড়া বাজারে 2 লক্ষ দুটা নাক ফুলে কিনে দিও না গো তো তোমাকে ঘরে যায় দুটা গরম গরম চুমা দিয়ে দেবো। তাহলে 2 লক্ষের মাঝে আমার প্লাস্টিকটা পাংচার করে দিলিস। এ মারি ভয়া তোর পেস্ট্রি থাকবে তবে না তোর পাংচার হবে তোর পাংচার করে দিলি তুই কিনে দিবি না সেইটা বলো অত দিব অত রাখাস না। আমার শালি এসছে গায়ের বেলায় আমি আরো কিনে দেব শুনেলে এদিকে শুনবি তো মনে ভালো দিকে বুঝি শুনেলে আমার বন্ধুটা আসছে বুঝলিস
মানুষ তার ভাটাই কাম করে এই বছর 1.5 লাখ টাকা পাইয়েছে শুনেলে ওটিনে ভারী 4 গ্লাস চুয়ানটা খাইয়েলি আর আরামসে 50 টাকা বাঁচাই আমি ঘর নিয়ে চলে যাবো বুঝলি তুই আরামসে নাক ফুলটা পাইতে থাক আর ওজনটা দেখতে থাক এ বাবু এরে তোর পেটটা যে ফাটিয়ে যাচ্ছে রে এরে চুয়ান ঢুকাচ্ছি না বিয়ার ঢুকাচ্ছি রে আমাকে কি বলছে রে বাবু না না কোনো বলি নাই বলছে ভালো আছি না নাই শুনেলে আই এম ফাইন ভেরি থ্যাংক ইউ বাবা বাবা বারে ফাইন ভেরি থ্যাংক ইউ রে বলছে পয়সা আনিছিল না হাতকে শুনেলে জানিস আমি কে বলছি রে আই এম ভিআইপি অফ ইন্ডিয়া বাবা বাবা বারে ভিআইপি অফ ইন্ডিয়া রে চলা লোকের রাস্তা টেটা করে পুরাই খাস লোকের দিনে রুবা মাগি খাস আর পেটরা পিঠে হচ্ছে বিয়ে তুই শালা লাগাবি না তুই মদ খাবি না আয় তোর মুখটা মধ্যে বলছে এগো তোর কি নাম মোটে বাবা নাই জানি বলছি জুয়ান আনিয়েছি না হ্যাঁ বাবুর আনিয়েছি বলছি আনিয়েছি তো কি ভালছি বলছি কত গেলাস এ বাবুরা নাই জানি 10 টাকা গেলাস ওটা তো জানি বলছি আমাদের আজ মানবদার মেলা বটে চাকরিটা ফিরে দিবি না হ্যাঁ বাবুরা দিব তো পয়সাটা আগে লাগবে এগো তুই আচ্ছা কথা বলছি বাবা তুই আমাকে দেখে বলছি না আমার ড্রেসটা দেখে বলছি তোর এমন জ্বলন লাগছে যেমন তোকে কাঁকড়া বিছাই বেঁধে দিয়েছে শুনেলে তুই তোর ফুটানি তুই কাপড়ের খুঁটে গায়ে রাখে বুঝলি তোর ফুটানি খাওয়া বদানি রাখ তোর ফুটানি খাওয়া বদানি যেমন ঠান্ডা বিজয় বিজলি আছে বলি উঠাব তোর শাড়ি খাঁকড়ায় কোথায় গেছে বলি উঠাব তোর শাড়ি খাঁকড়ায় কোথায় গেছে বাবুর বাপ মারি ভয়া ওই জন্য বলে যে নিজের ছেলে আর পরের বহু দেখতে সুন্দর ওই জন্য বলছে কাঁকড়াই কোথায় বিঁধেছে যখন আমি আঘন মাসে যখন ধান কাটতে যাইছিলি হাতটা দায়ে কাটাচ্ছিল তখন একবার শুনেছিলি মারি ভয়া কি করে কাটাচ্ছিল লোকের বলতে দাঁড়িয়ে বলছিস যে কাঁকড়াই কোথায় বিঁধে শুনেলে যেমন রাখিছি তেমন থাক বুঝলিস যতদিন শিবা দুর্গা ততদিন মন আর মুরগা স্বর্গবর্ত পাতাল আর দেখছি না চারদিকে ভাইলেটা ঘর বনাই আছে আমার মতন কত মাতাল একদম টাড়ি করে বুঝে দেবো পাশা করে মারি ভয়া এই জন্য লোকে বলে যে ভাগ্যালের মায়া হাসছে আর মাতালের মায়া কাঁদছে বেড়ে ভাষা আমরা শিখিয়েছি সাইড আমার দুধ কাটাই খাতে হলে বুঝলিস এই পেটা তার সঙ্গে তুই এ করছি রে শুনিয়ে মাতাল বটে বুঝলিস এদিকে গো বলছে চাঁদে দে বাবা কালাম দাঙ্গে সারা ছাড়িয়ে যাচ্ছে পালা বাবা তো রাজ্য লিয়ে লাগছি যে জলদি বলছি হ্যাঁ গো পাছে এইটাই বোমাদের জল ঢুকাচ্ছিস না বাবু এটা আমার ডিস্টিল ওয়াটার মেশাত कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ मेरा लुंगी भी ढीला हो गया इस बिरला का नशा हो गया साला माथा टा उल्टा दिखे दे दिया ए बाबूरा तो सब भाषा में दिया बगना खाबी तो मेरा घर दिखे चल हमरा को नहीं खबो बोलছি না সালা কেপার জল লোকাঞ্জে বাবু বিশ্বাস নাই আমাকে মন্ত্রধারী পবিত্র করে নিতে হবে যা বটে বটে ওম রাম লক্ষ্মণম পূর্বজম রঘুবরম সীতাপতি সুন্দরম কাকুচ্চ গুণাম রাজেন্দ্র সত্য সনাতনম ভামে নিদান কৃষবা কুলুপ্ত মার্গদম রঘুত্তমা ক্যান্সার ব্যাকটেরিয়া চর্ম রোগ গা হাত দুঃখা মাথা দুঃখা কোমর দুঃখা করোনা মরোনা সব দূরে যাবি বাবা জন সালা মদকে করে ভিড় তার ঢুকে যা ঘর গোষ্ঠীর ও মা কালী অনেকদিন পরে দেখা পালি মা মাগো চিন্তা ভাবনা করিস না মা দরকার হলে মানুষ তার ঘরে ঢুকিয়ে যা সর কল্যাণ মনে আমার বেঠে আই মা কালী আয় আয় কি ঝাঁঝালো মাল রে সালা চাঁদাই থানায় পালে বাবা যাই বাবা ঘর দিয়ে যাই রাম 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 এদিকে ভোগের শান্ত হলো তাই সমস্ত আটোয়ারা ঘরের দিকে গমন করেছে
একদিন না একদিন এই পৃথিবীর সকল জীবের মৃত্যু হয়, আর মৃত্যুর পর জীবের জীবাত্মার অধিকার হয় একমাত্র যমরাজের। তাই যমরাজ ও চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর জীবাত্মার বিচার করার জন্য যমালয়ের দিকে আগমন করতে চলেছে। ঠিক আছে মহারাজ, তাই হবে। ওরে ওরে বলবান, তোমরা কে জমানো জীবাত্মা নিয়ে এসো। যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হোক।
এই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী মর্তধামে কোনো পাপ করেনি মহারাজ। এরা দুজন মর্তধামে করেছিল গুরু নাম হরিনাম ভজন কীর্তন করেছিল ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে ওরে বুধবান, এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে পুষ্পব্রত দিয়ে স্বর্গে পাঠানো আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক। হরি বিদিত কেন সংখ্যে হল আমার দয়াবারে, হরি বিদিত কেন সংখ্যে হল আমার দয়াবারে।